দেখা যাচ্ছে না। শুরু করিস না, দাঁড়া। আগে আসলে ঠিক করে দাও, ভিডিও তালা আসছে না। কালা দেখা যাচ্ছে। একটু মেকআপ করে দা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাতুল্লাহ, 2018-এর ব্যাচ। অনেকে আমাকে চিনে থাকবেন, আমি দীর্ঘদিন এখানে ছিলাম এবং স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম। 2017 সালে আমি এই স্কুল থেকে প্রথম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাই এবং এটা আমাদের স্কুলের হিস্ট্রিতে প্রথম ছিল, প্রথম কেউ। তো আজকে আমি একটু লেখালেখি করি, ছোটবেলা থেকে অভ্যাস ছিল। গত বছর আমার একটা বই পাবলিশ হয়েছে সম্পোষণ নামে, এটা কাব্যগ্রন্থ ছিল। গতকালকে আমার লেখা একটা কবিতা, এটা খুবই সম্প্রতি লেখা। আসলে কবিতাটা নির্মাণ করার সময় আমার হয়নি, আপনাদের কাছে হয়তো গল্পের মতো মনে হতে পারে। গল্পটি হলো, এক ঝাঁক পাখি উড়ে এসেছিল বলে, ঠিক 2013 সালে। শীতের শেষে নতুন বছর, নতুন বইয়ের ঘাট, পবিত্র বিদ্যাপীঠ মৌলানা কুসিবুদ্দিন। এই বিবর্ণ আকাশ সেদিন ছিল না, এই সূর্য দালান সেদিন ছিল না। সেদিন এই রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে মেলা বসেছিল একদল কচি কাচার। তারপর কতগুলো বছর কেটে গেল। ক্লাসে ফাঁকে ফাঁকে আর আতিয়ারের গান শোনা হলো না। আতিয়ারের গানের সুর চাপা পড়ে গেল দূরে প্রবাসী। ক্লাস ক্যাম্পে নাজিজুলের নেতৃত্বে আর কোনো উৎসব আয়োজন হয় না। বৃষ্টি এলে ক্লাস ফেলে আর মাঠে নামা হয় না। ফুটবলের সাথে সে কবেই বিচ্ছেদ হয়েছে। এখন কেবল সব স্মৃতি হয়ে আছে এই হৃদয়ে। তবে কি জানেন, আমার সবই মনে আছে। প্রথম দিন যখন এখানে এলাম, হুজুর স্যারের প্রতি কেমন করে যেন মায়া জমে গেল। সেই মায়া এখনো কাটানো গেল না। ওদিকে বিবেক স্যারের ভয়ে আমরা নিজেদের জায়গা মতো কিভাবে লুকাতাম সবই মনে আছে। শামিমা আপার পড়া না পারার ভয় ক্লাসরুমগুলোকে কেমন শান্ত নীরব করে দিত। দূরের করিডোর থেকে দক্ষিণের একতলা বিল্ডিং, সেখানে বসে থাকা অভিভাবক আমজাদ স্যারের পিতৃতুল্য চেহারা ভীষণভাবে এখনো ভেসে ওঠে। আইনাল স্যারের পড়ানো কবিতা, আর কি ভীষণ যন্ত্রণা হয় এই হৃদয়ে। কবিতা আমাদের দিয়ে তিনি বিদায় নিতেন। এই তো এই মাঠেই স্যারের জানাজা হতো। আমরা এখানেই, হ্যাঁ এই যে এই ক্লাসরুমগুলোতে বসেছিলাম আমরা। রিয়াজ স্যারের জীবন্ত বাণী আমাদের কেমন মানুষ করে তুলল আজ।